আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব ক্যাপসিকাম, আলু আর টমেটো দিয়ে একটি সবজির রেসিপি। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছায়। চলুন এবার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমেই আমার লাগবে কিছু ক্যাপসিকাম। প্রথমে আমি এখানে বড় সাইজের 3টে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি 2টি টমেটো আর 1টি আলু। এবার সবগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি। টমেটো, আলু আর ক্যাপসিকামগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। এবার তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি 6টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান বরাবর ফালি করে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে পেঁয়াজ, রসুন আর মরিচটা ভেজে নিব। পেঁয়াজ রসুনটা একটু বাদামি রঙের হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা। এবার আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার পেঁয়াজ, রসুন আর মরিচ আর আদা সবগুলো একসাথে ভেজে নিব। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ মরিচ গুঁড়া। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, যার কারণে আমি মরিচ অল্প দিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার সবগুলো আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার সব মশলাগুলো একসাথে নেড়েচেড়ে ভেজে নিব 2 মিনিট। এই পর্যায়ে দিয়ে দিব একটুখানি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যখন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আলুটা দিয়ে আবার একটু ভেজে নিব। আমি লো আছে 3 থেকে 4 মিনিট আলুটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব হাফ কাপ পানি। এখন ঢাকনা দিয়ে জাল করব 3 থেকে 4 মিনিট। 4 মিনিট জাল করার পরে আলুটা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকামগুলো কিন্তু আমি একটু বড় সাইজের করে কেটেছি। আলু, ক্যাপসিকাম আর টমেটোর সাইজটা আমি একইভাবে রেখেছি। যেহেতু আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে, যার জন্য আলু আমি আগে দিয়ে দিয়েছি। এবার ক্যাপসিকাম দিয়ে একটু নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। এবার দিয়ে দিব টমেটো কুচি। টমেটোগুলো ভালোভাবে ছড়িয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে জাল করে নেব। ঢাকনা দিয়ে 2 মিনিট জাল করার পর আবার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই সিম্পল একটা সবজি যে এত মজা হতে পারে ভাবতেও পারিনি। ফার্স্ট টাইম আমি ক্যাপসিকাম রান্না করেছি। একটি নিরামিষ সবজি যে এতটা মজা হতে পারে কল্পনাও করতে পারিনি। এই সবজিটা ভাত, খিচুড়ি, রুটি, এমনকি পোলাওয়ের সাথেও দেওয়া যেতে পারে। এই পর্যায়ে আমার রান্না প্রায় শেষের দিকে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিব। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট জাল করে নিব। আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন দুর্দান্ত স্বাদের ক্যাপসিকাম, আলু আর টমেটো দিয়ে নিরামিষ সবজির রেসিপিটি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।